আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা অনলাইন স্কুল বিডির পক্ষ থেকে একটি টিউটোরিয়াল শুরু করতে যাচ্ছি। সেটা হলো মহাবিশ্ব কী। এ সম্পর্কে মোট 10 থেকে 12টি ক্লাস থাকবে। তাই আশা করি চলুন আমরা মহাবিশ্ব সম্পর্কে জানি। মহাবিশ্ব কী? হোয়াট ইজ দ্য ইউনিভার্স? মহাবিশ্ব হলো সম্পূর্ণ সময়, স্থান, পদার্থ, শক্তি এবং তাদের পারস্পরিক সম্পর্কের একটি বিশাল ক্ষেত্র। মানে স্থান, সময়, পদার্থ, শক্তি প্রত্যেকটারই একে অপরের সম্পর্কের মাধ্যমে তৈরি হয় একটা বিশাল ক্ষেত্র। এটি সকল গ্রহ, নক্ষত্র, গ্যালাক্সি এবং মহাকাশে যে সকল সমস্ত বস্তু রয়েছে সব কিছু সম্মিলিত রূপই হলো মহাবিশ্ব। মহাবিশ্বের উপাদান আছে মোট 4টি। স্থান বা স্পেস, যেখানে সব কিছু অবস্থান করে। স্থান মানে জায়গাতে আমরা কোনো কিছু রাখলে ওইটাকে ওই জায়গাটা দখল করে, ঠিক এরকম মহাবিশ্বের সকল জায়গা জুড়েই মহাবিশ্বটাই একটা স্থান। কাল বা সময়, সময়ের প্রবাহ যা সব কিছুকে পরিবর্তনশীল করে তোলে। একসময় মহাবিশ্ব যেমন ছিল শুরুতে, ঠিক আজকে সেরকম নাই। যেমন আমরা জন্মের সময় একরকম থাকি, ঠিক আজকে অন্যরকম হয়ে গেছে, পরিবর্তনশীল হয়ে গেছি। মানে সময়ের প্রবাহ যা সব কিছুকে পরিবর্তনশীল করে দেয়। প্রথমে যা ছিলাম আজকে তা নাই, ভবিষ্যতে আবার নাও থাকতে পারে, এরকম বিষয়টা। পদার্থ বা ম্যাটার, গ্যালাক্সি, নক্ষত্র, গ্রহ, উপগ্রহ ইত্যাদির মূল উপাদানই হলো পদার্থ বা ম্যাটার বলতে পারেন। শক্তি বা এনার্জি, মহাবিশ্বের ক্রিয়াশীলতার মূল উৎস। যে শক্তি, আমরা যে খাবার খাই এটার জন্য একটা শক্তির প্রয়োজন, যেমন সূর্য আলো দেয় এটার জন্য একটা শক্তির প্রয়োজন। প্রত্যেকটা বস্তুরই একটা শক্তির প্রয়োজন। ও নির্দিষ্ট শক্তি পর্যন্ত যদি না আসে তাহলে সে কাজ করতে পারে না। ঠিক মহাবিশ্বেরও শক্তির প্রয়োজন হয়। কিন্তু মহাবিশ্বের মূল উপাদান কয়টা? 4টা। স্থান বা স্পেস, সময় বা টাইম, পদার্থ বা ম্যাটার, শক্তি বা এনার্জি। মহাবিশ্বের বিস্তৃতি, বিজ্ঞানীদের মতে মহাবিশ্ব 13.8 বিলিয়ন বছর আগে বিগ ব্যাং তথ্য বিস্ফোরণের মাধ্যমে সৃষ্টি হয়েছে। 13.8 বিলিয়ন, আমরা জানি 1 বিলিয়ন সমান সমান 100 কোটি। তাহলে 100কে যদি 13.8 দিয়ে যদি আমি গুণ করি, 8 দিয়ে যদি গুণ করি তাহলে 1380 কোটি বছর হয়। এই যে ভুল করেছি একটু, 1380 কোটি বছর আগে বিগ ব্যাং বিস্ফোরণের মাধ্যমে মহাবিশ্বের সৃষ্টি হয়। এটি ক্রমাগত সম্প্রসারিত বা এক্সপেন্ডিং হচ্ছে। মানে বিজ্ঞানী এডউইন হাবল পরীক্ষা করে দেখেছেন যে মহাবিশ্ব শুরু থেকে আজ পর্যন্ত সম্প্রসারিত হচ্ছে, এটা ভবিষ্যতেও হতে থাকবে। বর্তমানে আমরা যে মহাবিশ্ব দেখতে পাই এটি ডার্ক ম্যাটার এবং ডার্ক এনার্জি দ্বারা প্রভাবিত। আমরা পরবর্তীতে ডার্ক ম্যাটার ও ডার্ক এনার্জি সম্পর্কে বিস্তারিত জানব। তা আসুন আমরা দ্বিতীয় ক্লাস শুরু করি। মহাবিশ্বের উৎপত্তি ও বিগ ব্যাং থিওরি। দ্য অরিজিন অফ দ্য ইউনিভার্স অ্যান্ড বিগ ব্যাং থিওরি। মহাবিশ্বের উৎপত্তি, অরিজিন অফ দ্য ইউনিভার্স। বিজ্ঞানীরা বিশ্বাস করেন মহাবিশ্বের জন্ম প্রায় 13.8 বিলিয়ন বছর আগে হয়েছিল বা ঘটেছিল। এই ঘটনা বিগ ব্যাং নামে পরিচিত। কি নামে পরিচিত? বিগ ব্যাং। এটি ছিল বিশাল বিস্ফোরণ যা থেকে সময় বা টাইম, স্থান বা স্পেস, পদার্থ বা ম্যাটার এবং শক্তি বা এনার্জির সৃষ্টি হয়। বিগ ব্যাং থিওরি কি মূলত? চলুন আমরা জানি আজকে। বিগ ব্যাং থিওরি। বিগ ব্যাং থিওরি কি? বিগ ব্যাং বলতে এমন একটি ঘটনাকে বোঝায় যেখানে মহাবিশ্ব একটি অত্যন্ত ঘন ও গরম বিন্দু থেকে হঠাৎ করে প্রসারিত হতে শুরু করে। মানে সিঙ্গুলারিটি, যা সিঙ্গুলারিটি নামে পরিচিত। কি নামে পরিচিত? সিঙ্গুলারিটি নামে পরিচিত। যে জায়গায় একটি মহাবিশ্ব ছিল একটি অত্যন্ত ঘন এবং গরম বিন্দু, যার তাপমাত্রা ছিল অতিরিক্ত, অসীম তাপমাত্রা, যা হঠাৎ করে বিস্ফোরণ হওয়ার মাধ্যমে আবার এই মহাবিশ্ব সৃষ্টি হয়, সে থেকে প্রসারিত হতে শুরু করে। আজ পর্যন্ত সব সময় কখনো থেমে নেই প্রসারিত হওয়া, ভবিষ্যতে এটা চলতেই থাকবে। এটি ছিল এক ধরনের মহাজাগতিক বিস্ফোরণ, তবে এটি সাধারণ বিস্ফোরণের মতো নয়। যেমন টায়ার বিস্ফোরণ বলেন, বোম বিস্ফোরণ বলেন, ট্যাঙ্ক বিস্ফোরণ বলেন, এই বিস্ফোরণের মতো না। এই বিস্ফোরণের মাধ্যমে সময় ও স্থানের প্রসারণ ঘটে বা সময় স্থানের তৈরি হয় এবং প্রসারণ ঘটে। সময়ের ও প্রসারণ ঘটে, স্থানেরও প্রসারণ ঘটে।
বিস্ফোরণের পর পদার্থ শক্তি ছড়িয়ে পড়তে থাকে। বিস্ফোরণ পদার্থ মানে ম্যাটার, মানে ক্ষুদ্র ক্ষুদ্র পদার্থ চারিদিকে ছড়িয়ে পড়ে এতে, এবং শক্তিও ছড়িয়ে পড়ে মানে এনার্জি, এবং ধীরে ধীরে গ্যালাক্সি, নক্ষত্র ও গ্রহ তৈরি হয়। বিগ ব্যাং তথ্যের প্রধান ধাপসমূহ: শূন্য অবস্থা, মহাবিশ্বের শুরুতে কিছুই ছিল না। মহাবিশ্বের শুরুতে কিছুই ছিল না, না স্থান, না সময়, না পদার্থ। মানে বিগ ব্যাং যখন তৈরি হয় বা ঘটেছিল, ঠিক তার আগে না সময় ছিল, না টাইম ছিল, না পদার্থ ছিল, না এনার্জি, কোনো কিছুই ছিল না। এটা সম্পর্কে আমরা আগামীকাল শিখব। আর যারা মনে করেন যে আমার শিটটা দেখে পছন্দ হয়েছে, তারা আমাকে নক করতে পারেন কমেন্টে, তাহলে আমি হোয়াটসঅ্যাপে আপনাকে পিডিএফ ফাইলটা দিয়ে দিব। ধন্যবাদ। ভিডিওটা ভালো লাগলে কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।